আজ আমরা স্পিড টাইম ডিস্টেন্স থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটা বারে বারে প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের এসে থাকে। তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা। দেখো বলছে কার্তিক ট্রাভেলস আর জার্নি ইন 5 আওয়ার্স। কার্তিক তাহলে ট্রাভেল করছে কত? একটা জার্নি 5 আওয়ার্স উইথ দ্য স্পিড অফ 105 কিলোমিটার পার আওয়ার। স্পিড কত বলছে? 105 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টা একটা জার্নি ট্রাভেল করছে কার্তিক। আরেকজন ব্যক্তি রোহন ট্রাভেলস উইথ আ স্পিড, কোন স্পিডে ট্রাভেল করছে? ও আরেকটা স্পিডে 75 কিলোমিটার পার আওয়ার। দেন ইন হাউ মাচ টাইম উইল রোহন কভার দ্য সেম ডিস্টেন্স। দেখো এই যে বলে দিয়েছে কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হচ্ছে সেম বলে দিয়েছে অ্যাজ কার্তিক। তাহলে কার্তিক আর রোহন কিন্তু ডিস্টেন্স কিন্তু সেম অতিক্রম করছে। তাহলে এখানে কিছু আমি কনসেপ্ট আগে বলে দিই। অনেক মেথডেই করা যায়, রেশিও মেথড, অনেক মেথডই রয়েছে। যারা নিউ লার্নার রয়েছে তাদের জন্য যেটা দরকার সেটা আমি বলছি। দেখো এখানে মেন যেটা এস ইকুয়াল টু ডি বাই টি। ক্লিয়ার? এস মানে কি? স্পিড, ডি ফর হচ্ছে ডিস্টেন্স, টি ফর টাইম। ক্লিয়ার? এটা জানতে হবে। আর এই যে কথাটা বলেছি না সেম ডিস্টেন্স, তাহলে আমি কি বলবো? ডিস্টেন্স হচ্ছে সেম। অর্থাৎ আমি যদি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অর্থাৎ এটি কিউ যদি করি, তাহলে আমি বলতে পারি d1 দুটো ডিস্টেন্স রয়েছে, d1 d2। মানে হচ্ছে ধরো এটা আমি রোহনের ক্ষেত্রে ধরলাম বা কার্তিকের ক্ষেত্রে যদি d1 ডিস্টেন্স ধরি, রোহনের ক্ষেত্রে d2 ধরি, কিন্তু দুটো সেম ডিস্টেন্স। বা তুমি ডাইরেক্ট লিখতে পারো d ইকুয়াল টু ডিও লিখতে পারো। ঠিক আছে? দুটো সেমই, যদি ইকুয়াল মানে কি দুটো সেমই থাকবে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যেটাই ভাবো ডিস্টেন্স সেম। তাহলে আমরা দেখো এটা মুছে দিলাম, বলে দিলাম যেহেতু d1 আর d2 সেম, তাহলে এইখান থেকে আমাদের ডিটা বের করতে হবে। ভালো করে বুঝে নাও কনসেপ্ট। তাহলে ডি ইকুয়াল টু কি হলো? st, যেহেতু দুটো কন্ডিশন আছে। তাহলে এখানে কি লিখবো? s1 t1 ইকুয়াল টু s2 t2। ক্লিয়ার? তাহলে s1 কাকে বলছে? কার্তিকের ক্ষেত্রে। কার্তিক তাহলে হচ্ছে প্রথম 5 আওয়ার্সে যাচ্ছে কত কিলোমিটার বেগে যাচ্ছে? 105 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা স্পিড 105 মাল্টিপ্লাই t1, তাহলে কত বলেছে? 5 আওয়ার্স ইকুয়াল টু হচ্ছে দেখো s2 মানে রোহন সেকেন্ড ব্যক্তি 75 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, t2 কত যাচ্ছে জানি না, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? একটু কাটাকুটি এখানে করে দিলেই হয়ে যেত, কিন্তু যাই হোক আমি ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। তাহলে t2 তাহলে 105 মাল্টিপ্লাই 5 আর 75 তোমার এদিকে চলে এলো, গুণে ছিল ভাগে চলে এলো। তাহলে 5 দিয়ে কাটো, 5 15 কত হচ্ছে? 75। আর 15 দিয়ে যদি ডাইরেক্ট এটাকে কাটো 7, দেখো 5 7 35 এটা 5 আর 3 7 1 7 আর 3 হচ্ছে 10, 105 হয়ে যাবে, তাহলে 7। তাহলে দেখো টি2 তাহলে কত বললো? 7 আওয়ার্স, টাইম তো আওয়ার্সে হয়, 7 আওয়ার্স। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ দেখো অপশনে তাহলে আমাদের কোনটা হচ্ছে? অপশনে হচ্ছে অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের স্পিড টাইম ডিস্টেন্স থেকে একটা খুব ভালো একটা টাইপের অঙ্ক, যেটা প্রত্যেকটা পরীক্ষায় দেয়। বারে বারে বলছি তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে এটাকে তোমরা মনে রাখার চেষ্টা করবে এই টাইপটা।